আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা শারমিন সোনিয়া, ফিজিওথেরাপি চিকিৎসক। কথা বলছি প্রিন্স ফিজিওথেরাপি এবং হেলথ কেয়ার সেন্টার, এটা মোহাম্মদপুরে অবস্থিত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের বিকাশজনিত একটা বিষয় নিয়ে। কেন ছোট বাচ্চাদের যে শারীরিক বিকাশটা হয় সেটা আপনারা ধাপে ধাপে মানে অর্থাৎ মাস অনুযায়ী এবং দিন অনুযায়ী কেন পর্যবেক্ষণ করবেন এর গুরুত্ব নিয়ে এবং কোন মাসে সাধারণত বাচ্চাদের কোন কোন বিকাশগুলো হয় সেটা নিয়ে একটু ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে। তো আমি খুব ডিটেলসে বলবো না এটা নিয়ে, আমি ধাপে ধাপে আরও কতগুলো ভিডিও করবো এটা নিয়ে, সে তখন আমি আপনাদেরকে ডিটেলসে সব বলবো আশা করছি। তো আজকে আমি প্রথমেই শুরু করছি কেন জানা জরুরি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চা কান্না করবে, এটা কিন্তু অতি জরুরি। কারণ বাচ্চা কান্না করার সাথে সাথে অক্সিজেনটা তার ব্রেনে চলে যায়, যেখান থেকে সেলগুলো ডেভেলপমেন্ট শুরু হয়। আর বাচ্চা যদি জন্মের পরপর না কাঁদে তাহলে এটা অবশ্যই একটা অ্যালার্মিং সাইন ধরতে হবে। কারণ অনেক বাচ্চা আছে দেখা যায় জন্মের সাথে সাথে কাঁদে না, হয়তো বা 1 থেকে 2 মিনিট টাইম নেয়। তো ওই ছোট্ট সময়ের মাঝখানে বাচ্চাদের ব্রেইনে কিছু সেল ড্যামেজ হয়ে যায় অক্সিজেন না পাওয়ার কারণে। সেই ক্ষেত্রে ওই সেলগুলোর যে ফাংশন থাকে বডিতে, যেমন আমার ব্রেইনের একটা সেলের ফাংশন আমার এই আঙ্গুলটা নাড়ানো, তো ওই সেলটা যদি নষ্ট হয়ে যায়, অক্সিজেন না পায়, তো আমি এই আঙ্গুলটা সারা জীবন নাড়াতে পারবো না। জিনিসটা এরকম। তো বাচ্চা হওয়ার সাথে সাথে কান্না করেছে কিনা এটা জানাটা অনেক জরুরি। তার পাশাপাশি আমি এখন বলছি যে বিভিন্ন বয়সের সাথে বাচ্চাদের যেই চেঞ্জগুলো আসে, সাধারণত একটা বাচ্চা 1 থেকে 1.5 মাসে কিংবা 3 মাসের মাঝখানে এরকম নেক কন্ট্রোলটা চলে আসে। অর্থাৎ এরকম যদি আপনি কোলে ধরেন তাহলে দেখবেন বাচ্চা তার ঘাড় ধরে রাখতে পারছে, অর্থাৎ ঘাড় পড়ে যাবে না বা এভাবে পড়ে যাবে না বা ঝুলে পড়বে না। এটা 1.5 থেকে 3 মাসের মধ্যে হয়ে থাকে। অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা তারতম্য হতে পারে। অনেক বাচ্চা আছে 1 মাসে মোটামুটি অনেক ভালো ঘাড়ের কন্ট্রোল চলে আসে, অনেক বাচ্চার আছে 3 মাসে আসে। তো 3 মাসের মাঝে যদি চলে আসে তো নো টেনশন, নো ওয়ারিস, এটা ঠিক আছে। দেন আমরা আসি হচ্ছে বাচ্চার কাঁধ হওয়া নিয়ে। অনেকে জিজ্ঞাসা করে যে বাচ্চাকে কবে থেকে কাঁধ হওয়া শিখাবো, বাচ্চাকে উপর হওয়া শিখাবো। নো নিড, শেখানোর কোনো দরকার নেই, কারণ বাচ্চা নিজের থেকেই এটা করবে। আপনাকে কিচ্ছু শেখাতে হবে না, বরঞ্চ আপনিও হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যাবেন। হয়তো বা বাইরে আছেন, এসে দেখবেন আপনার বাচ্চা উপর হয়ে সুন্দর করে মাথা উঁচু করে খেলছে। এই জিনিসটা হয় সাধারণত পাশ ফেরা এবং উপর হওয়াটা সাধারণত হয় 4 থেকে 5 মাস কিংবা 6 মাসের মাঝখানে। এই টাইমটার মাঝখানে এই বিকাশটা হয় বাচ্চার। এরপরে আসি বাচ্চা বসা। প্রথমেই কিন্তু বাচ্চা একদম সাপোর্ট ছাড়া বসতে পারে না, অর্থাৎ কোনো সাপোর্ট, কোনো চারপাশে কোনো, ধরেন আমরা অনেক সময় ছোটো বাচ্চাদেরকে বালিশ দেই কিংবা কিছুতে বসাই কিংবা কোলে বসাই, তাই না? তো দেখা যাবে কি একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ নিজের থেকে বসবে মোটামুটি 8 মাস থেকে, আমরা ধরে নিই এটা 8 মাস থেকে, এবং 6 মাস থেকে একটা বাচ্চা মোটামুটি সাপোর্টে বসতে পারে। সাপোর্ট দিলে দেখবেন বাচ্চা সুন্দর মোটামুটি বসে আছে। এর আগে 3 মাসের বাচ্চাকে 2 মাসের বাচ্চাকে ধরে বসানোর চেষ্টা করবেন না, এগুলো ভুল কনসেপ্ট। কারণ হচ্ছে বাচ্চার স্পাইন গ্রো করে না, বাচ্চার যেই হিপ বোনগুলো আছে এগুলো গ্রো করে না, সেগুলো অনেকটা নরম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাকে জোর করে বসান তো সেটা তার জন্য ভালো হবে না। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এরপরে আমরা বসারটা গেলাম যে 8 মাসের মধ্যে মোটামুটি বাচ্চা বসে। দেন হচ্ছে বাচ্চা দাঁড়ায় কখন? বাচ্চা দাঁড়ানোর আগে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে হামাগুড়ি দেওয়া। অনেক বাচ্চা আছে হামাগুড়ি দেওয়া এবং দাঁড়ানোটা একসাথে শিখে যায়, যেমন আমার ছোট বেবিটা, ও হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো এবং হাঁটা এই 3টা মোটামুটি 9 থেকে 10 মাসের মধ্যে শুরু করে দিয়েছে। কিন্তু আমার বড়টা আবার মোটামুটি ধাপে ধাপে করেছে। তো বাচ্চা হামাগুড়ি দিবে আপনার 8 মাসের পরে, 8 থেকে 9 মাসের মধ্যে আপনার বাচ্চা হামাগুড়ি দিবে। 10 মান্থে আপনার বাচ্চা সাপোর্ট মানে কিছু ধরে ধরে দাঁড়াবে। তখন খুব কিউট লাগে না বাচ্চাদেরকে দেখতে? ধরে ধরে দাঁড়াবে, খাটের পাশ ধরে ধরে আস্তে আস্তে দাঁড়াবে। দেখবেন ধূপ ধাপ করে পড়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না, আবার উঠে দাঁড়াবে। হুম। তারপর হচ্ছে দেখবেন আপনি 10 মাস যখন পার হবে বাচ্চার, তখন বাচ্চা আস্তে আস্তে ধরে ধরে হাঁটা শিখবে, সেটা সাপোর্টে। মোস্ট অফ দ্য বাচ্চাই কী করে, প্রথমে খাটের পাশটা ধরে ধরে হাঁটে, তারপর আপনার হাতের কাছে যে ফার্নিচারগুলো ওর হাত পর্যন্ত যায় ওগুলো ধরে 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 হাঁটতে থাকে। তো এটা
এটা হচ্ছে আপনার 10 থেকে 11 মাসের মধ্যে পড়ে। আর একটা বাচ্চা 11 থেকে 12 মাস অর্থাৎ 1 বছরে যে পূর্ণভাবে সম্পূর্ণ সাপোর্ট ছাড়া মোটামুটি হাঁটে। তো আমি 1 বছর বয়স পর্যন্ত আজকে বিকাশটা বলবো। এখন কোনো বাচ্চা যদি এখন আপনার 8 মাসে হাঁটে, দেন ওকে হাঁটতে পারে, স্পেশাল কিছু এক্সেপশনাল কেস থাকে। আবার অনেক বাচ্চা যদি 12 মাসে কিংবা 14 মাসে হাঁটে, ওটাও ঠিক আছে। 2-3 মাস আমি আগেও বলেছি এদিক ওদিক হতে পারে। অনেক সময় আমরা দেখি পরিবারের যে বড় বাচ্চাটা থাকে তার বিকাশ একটু দেরিতে হয়, ছোট বাচ্চাগুলো একটু ট্যাটনা থাকে তো ওরা দেখা যায় একটু তাড়াতাড়ি বিকাশ হয়। এটা বড় ছোটোর মধ্যে অনেক সময় অনেকভাবে পার্থক্য হতে পারে। তবে আপনারা নর্মালি ধরে রাখেন একটা বাচ্চা 1 বছর থেকে 12 মাস থেকে 14 মাসের মধ্যে পূর্ণরূপে হাঁটবে। কিন্তু এখন আমি যে মেইন কথাটা বলবো, আপনার বাচ্চার 1 বছর হয়ে গিয়েছে কিন্তু আপনার বাচ্চা এখনো বসতে পারে না। ইজ ইট নর্মাল? না, নর্মাল না। তখন এটাই বলছে আমি যে মাস অনুযায়ী আপনাকে যেই ধাপগুলো বললাম শিশু বিকাশের, এই ধাপগুলো যদি আপনার বাচ্চা কিংবা আশেপাশের কোনো বাচ্চাকে আপনারা দেখেন যে সে এই ধাপগুলোর মধ্যে পড়ছে না, তো অতি সত্বর তাকে আপনারা যে কোনো সরকারি হসপিটালে শিশু বিকাশ কেন্দ্র পাবেন, ওখানে নিয়ে যাবেন। কিংবা আশেপাশে কাছাকাছি কোনো চাইল্ড নিউরোলজিস্ট তার কাছে নেবেন, না হলে একজন বিএসসি করা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট তার কাছে নেবেন। তিনি ভালো করে অ্যাসেসমেন্ট করার পরে আপনার বাচ্চার কোনো প্রবলেম আছে কি না যাবতীয় অ্যাসেসমেন্ট করবে। এখানে এমআরআই করতে পারে, সিটি স্ক্যান লাগতে পারে, আপনার ব্লাড টেস্ট লাগতে পারে, তারপর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট লাগবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট লাগবে। এগুলো করে দেন হচ্ছে আপনার বাচ্চা যদি কোনো সমস্যা আইডেন্টিফাই হয় সেক্ষেত্রে তাকে চিকিৎসা দিতে হবে। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে এইসব ডেভেলপমেন্টাল ডিলে যদি থাকে, ফিজিওথেরাপি অবশ্যই একমাত্র চিকিৎসা। আর এটা মনে রাখবেন যে ফিজিওথেরাপি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে নেবেন। তো আজকের মতো আমি এই টপিকসটা এখানেই শেষ করছি। আমি নেক্সট আবার এই টপিকেই কথা বলবো 1 বছরের পরের বাচ্চাদের বিকাশ সম্পর্কে। আর জন্মের পর কিছু সাইন সিমটম আছে বাচ্চাদের যেগুলো আমাদের জানা অতি জরুরি এবং যেগুলো সাথে সাথে ম্যানেজমেন্ট নিতে হবে, ওগুলা সম্পর্কেও আলোচনা করব। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব মেনে চলুন এবং সাবধানে থাকুন। ঠিক আছে সবাই? আল্লাহ হাফেজ।